চলেন আপনাদের সাথে আজকে ছোটোখাটো একটা শপিং ব্লগ শেয়ার করি। এবারে শপিং করার কথা ছিল না, বাট তাও যতটুকু করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবারের শপিংটা না খুব আনএক্সপেক্টেড ছিল, আমার করার কথা ছিল না, বাট তাও বের হয়েছিলাম। টুকটাক কিছু শপিং করার কথা ছিল এই জন্য। তো চলেন দেখি কি কি শপিং করলাম। তো এবার শপিং করার ডেস্টিনেশন ছিল বসুন্ধরা। তার জন্য চলে গিয়েছিলাম রিকশায় করে মেট্রো স্টেশন, মতিঝিল থেকে মেট্রোতে করে কারওয়ান বাজার যাব। তো যে গরম ছিল, মনে হচ্ছিল যে আমাকে কেউ ওভেনে ঢুকায় দিছে। ওভেনের মধ্যে পুরো বেকড হচ্ছিলাম, এত শরীর জ্বালাপোড়া করতেছিল, যা বলার বাহিরে। তো পরে মেট্রোতে ওঠার পর একটু শান্তি পেয়েছিলাম, কারণ যেহেতু এসি থাকে মেট্রোর ভিতরে, ঠান্ডা আরাম। এরপরে আরাম করতে করতে চলে আসলাম বসুন্ধরা শপিং মলে। এখানে ঢুকে চলে গিয়েছিলাম মোবাইল সিটিতে, কারণ আমি প্রতিবারই ঈদ আসলে বা কিছু আসলে নিজের জামাকাপড় কেনার সাথে সাথে আমি মোবাইলেরও কিছু জামাকাপড় কিনি, কাভার কিনি। বাট এবার কাভার কিনতে যাইনি, এবার গিয়েছিলাম ফোনের গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য, পলি লাগানোর জন্য। প্রোটেক্টর যেটা ছিল ওটা ভেঙে গেছে, এই জন্য নতুন করে 2টা ফোনের জন্যই গ্লাস প্রোটেক্টর লাগালাম, পলি করালাম। এরপরে ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম আড়ং থেকে শপিং করার জন্য। তো পরে যাওয়ার টাইমে দেখলাম এই যে আর্জেন্টিনা, ব্রাজিল আর অন্যান্য দলের জার্সি শুরু হয়ে গিয়েছে। কয়দিন পর ফেসবুকে ঝড় তুলবে, কে আর্জেন্টিনা কে ব্রাজিল, এই নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। তো যাই হোক, পরে চলে গেলাম আড়ংয়ে আমার ড্রেস কেনার কথা ছিল হালাদার সাহেবের জন্য। তারপর ভাবলাম যে যাই একটু মেয়েদের সেকশনে একটু উঁকি মারি, দেখি কি কি পাওয়া যায় আর কি। তো এরকম উঁকি মারতে মারতে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছে, সেটা হলো এটা থেকে আমি চোখ সরাতে পারিনি। পরে এটার একটাই সাইজ ছিল, তো পরে ভাবলাম যাই একটু ট্রায়াল রুমে গিয়ে দেখি ট্রায়াল দিয়ে হয় কিনা। পরে যখন দেখলাম যে হয়ে গিয়েছে, এটা নিয়ে পুরো সোজা দৌড় দিয়েছি কাউন্টারে, এদিক সেদিক না তাকায়া, এটাকে বিল করানোর জন্য আর কি। তো পরে ওটা নিয়ে তারপরে চলে গেলাম ছেলেদের সেকশনে। এই সেকশনে এসে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছে, অনেক কষ্টে, কিচ্ছু পাচ্ছিলাম না, কিচ্ছু পছন্দ হচ্ছিল না। যেটা পছন্দ ছিল সাইজে হচ্ছিল না, মাথাটা এত গরম হচ্ছিল। তার উপর আমার পা অনেক ব্যথা করতেছিল হাঁটার কারণে। তারপরে কোনো রকম 2টা কালার চুজ করছিলাম, সাইজ মিলিয়ে বিল করে চলে আসছি। তো নামার সময় আমি এটাই বলতেছিলাম যে আমার তখন পা পুরো টন করতেছিল ব্যথায়। আর এদিকে দেখলাম সবাই কি সুন্দর ঘুরে ঘুরে শপিং করতেছে, আর আমার এই বয়সী এই অবস্থা, আধা ঘন্টা ঘুরতে পারি না। তারপর ওখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম ওরাইমোতে, যেখান থেকে আমার একটা নেক ব্যান্ড কেনার দরকার ছিল। তো কিনে বের হয়ে দেখি ঝুম বৃষ্টি, বাসায় যাওয়ার কোনো ওয়ে নাই। আমি যে হেঁটে মেট্রো স্টেশন পর্যন্ত যাব সেটারও কোনো ওয়ে ছিল না। তো পরে নিচেই গ্রিন সালাদের একটা দোকান ছিল, যেখান থেকে একটু খাবার নিয়েছি, কারণ প্রচুর ক্ষুধা লেগেছিল, জানি বের হতে দেরি হবে আর কি, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, ওয়েট করতেছিলাম কখন বৃষ্টিটা কমবে। এদিকে আম্মু ফোন করে বলতেছিল বারবার যে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। বিকাল হয়ে গিয়েছিল, তখন অলমোস্ট 5টা বাজে। তো এরপরে দেখলাম জুস পাওয়া যায়, তো ভাবলাম যে একটু জুস খাই। তো ওই দিন যেটাই চাচ্ছিলাম ওটাই পাচ্ছিলাম না। কালো জাম চেয়েছিলাম, পাই নাই। পেঁপে চেয়েছিলাম, পাই নাই। পরে কাঁচা আম নিয়েছি, সরি পাকা আম নিয়েছিলাম। তো পরে খাওয়া দাওয়া শেষ করে যখন একটু বৃষ্টিটা কমলো, এরপর মেট্রোতে করে চলে যাচ্ছিলাম মতিঝিল। ওই দিন মতিঝিল যাওয়ার পর মনে হয় প্রায় 20 থেকে 25টা রিক্সা জিজ্ঞাসা করছি বাসা যাওয়ার জন্য, যাবে না, কারণ এই জ্যাম আর এই পানির জন্য কেউ যেতে চাচ্ছিল না বাসার ওই দিকে। তো পরে অনেক কষ্টে এই মামাকে পাওয়ার পরে, এই মামা আমাকে, যেখানে আমি আধা ঘন্টায় বাসায় যেতে পারি সেখানে আমি 2 ঘন্টা বসে বাসায় গিয়েছি, যেতে যেতে প্রায় রাত 8টা বেজেছে। তো এটা পরের দিনের ভিডিও, কারণ পরের দিন আমাকে আবার বের হইতে হয়েছে, কারণ হালদার সাহেবের জন্য যে শার্টটা নিয়েছিলাম ওটার সাইজেও হয় নাই, আবার কালার নাকি তার পছন্দ হয় নাই। তো পরে ভাবলাম যে বসুন্ধরা গিয়ে লাভ নেই, কারণ বসুন্ধরা গেলে পছন্দ হবে না। পরে ধানমন্ডির যে আরও ওখানে নিয়ে গেলাম। ওখানে বাইরে দেখলাম সুন্দর মতো ফুচকা সেল করতেছে এক মামা। তো এটা দেখে খাওয়ার লোভ হইলো, পরে 1 প্লেট ফুচকা খেলাম। খাওয়ার পরে ভিতরে ঢুকলাম। তো চেয়েছিলাম একটু অন্যান্য সেকশনে মারবো, তো পরে ভাবলাম যে না থাক, যেহেতু আমার কিছুক্ষণ হাঁটার পরে পা ব্যথা শুরু হয়ে যায়, তাই অন্য কোথাও না গিয়ে ডিরেক্ট চলে গেলাম ছেলেদের সেকশনে শার্ট দেখার জন্য, যেটার জন্য আসলে গিয়েছিলাম। তো এখানে শার্টগুলো পছন্দ হওয়ার মতো ছিল, তো এখানকার দেখে শার্ট পছন্দ হয়, এখানে চেঞ্জ করে 3টা শার্ট নেওয়া হয়। তো পরে আরও একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাই।